হাই, আজ আমি কিছু ইন্টারেস্টিং কথা বলবো। ইন্টারেস্টিং ইন সো ইন্টারেস্টিং। आई एम राइट नाउ बेंगालोर एंड फ्रॉम कोलकाता एंड स्पेसिफिक जो न्यू जनरेशन है यानी कि আমার থেকে বয়সে ছোট ভাই বোন বা যারা এখন স্কুলে আছো বা কলেজে আছো বা কলেজ ড্রপ আউট অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছো, পড়তে পারোনি, মা বাবার সাফিসিয়েন্ট ইকোনমিক ক্যালামিটি যাকে বলে আর কি, অর্থনৈতিক যে অস্বচ্ছন্দতা, তো তাদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ আছে কি মন খারাপ করার দরকার নেই। আমি নিজেও অর্থের জন্য পড়াশোনা করতে পারিনি, অর্থের অভাবে বলতে পারো, বাট আই নেভার মাইন্ড, আমি কিছু মনে করিনি। স্ট্রাগল করেছি, এখন জব করছি ব্যাঙ্গালোরে। একটা ছোট্ট মেসেজ দিতে চাই যে আমরা স্কুলে যত টাইম কাটাই, স্কুল কলেজ, তারপর আরও অনেক সময় নিজের ক্যারিয়ারকে স্ট্রং বানানোর জন্য, মানে কি ফিনান্সিয়াল যে কন্ডিশন, অর্থনৈতিক যে স্বচ্ছন্দতা, ইউ ক্যান সে ইট ফিনান্সিয়াল ফ্রিডম, এটা আপনারও চাই, আমারও চাই, সবার চাই। ফিনান্সিয়াল ফ্রিডম কেন? ফিনান্সিয়াল ফ্রিডম ইন দ্য সেন্স কি এতটা টাকা আপনার কাছে থাকা চাই বা আপনি আর্নিং করতে পারেন, এতটা অর্থ কি আপনার টাকার জন্য কাজ করতে না হয়। এখন এত টাকা আসবে কোথা থেকে? কে দেবে এত টাকা? রাস্তা কি? যে রাস্তা দিয়ে গেলে আপনার পুরো পরিবার, আপনার পুরো ফিউচার, আপনার বিবাহিত জীবন বলুন বা আপনার ভাই বোন, পারিবারিক যে ফ্যামিলি মেম্বার আছে, যে সবারই থাকে, তো এমন কি করা যায় যে আপনি টোটালি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন। আমরা সবাই জানি ডিগ্রি চাই, মাস্টার চাই, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, তো কোশ্চেন একটা, এসব করে লাভ কি? यानी এই যে থট প্রসেস আমাদের, এত এত মোটা মোটা বই, এত বছর স্কুল, এত বছর কলেজ, কোচিং, তো আমরা বসে 5 মিনিট একটু ভাবি কি কি কারণ, এত কিছু করার কারণটা কি? এত পরিশ্রম, এত মেহনত, এত হার্ডওয়ার্ক করার কারণটা কি? হোয়াট ইজ দ্য পারপাস? কোনো পারপাসের জন্য কেউ কিছু করে? সরকারি চাকরি, এন্ট্রান্স এক্সাম দেবেন, সরকারি চাকরি পাবেন, দ্যাটস ফাইন। যারা এর জন্য ক্যাপাবেল, যারা মনে করেন যে হ্যাঁ আমি পড়তে ভালোবাসি, বই আমার খুব ভালোবাসে, যেমন আমার ভালো লাগে, আমি অলওয়েজ স্পেয়ার টাইমে বই পড়ি, ইউটিউবে যত নতুন নতুন বই আপডেট আছে, অডিও বুক শুনি, ইউটিউব থেকেই শুনি, কারণ এক একটা বইয়ের দাম 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, তো অত পয়সা তো থাকে না, তো ইউটিউব থেকে আমি, অডিও বুক আছে ইউটিউবে, আপনি চাইলে আপনিও শুনতে পারেন। তো এতগুলো জীবনের মূল্যবান সময় আপনি স্কুল কলেজে দিচ্ছেন আপনার মা বাবার কথা শুনে, সোসাইটির কথা শুনে, কিসের জন্য? অর্থ ইনকাম করার জন্য? অর্থ ইনকাম করার জন্য আজকের দিনে এত বছর সময় নষ্ট করার কোনো মানে নেই। সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে দিয়ে নিজের ক্যারিয়ার আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ইভেন আপনার পাশে যে দাদা, যে দিদিরা ডিগ্রি নিয়েছে বা এখনও নিচ্ছে, তাদেরকে একবার জিজ্ঞেস করুন তো যে ডিগ্রি নিয়ে তাদের লাইফ কী। তারা এমন একটা জালে ফেসে গেছে, ডিগ্রি নিয়ে না সে বলতে পারছে লজ্জায় যে আমি যে কারণে ডিগ্রিটা নিয়েছিলাম আমার সেই উদ্দেশ্য ফুলফিল হয়নি। এটা একটা সামাজিক লজ্জা থাকে, এটা সোশ্যাল সেম, ঠিক? সমাজের কাছে মুখ দেখাবে কী করে, বলবে কী করে, এত বহরম তহরম বলে ঢাক পিটিয়ে ডিগ্রি করছে, জিওগ্রাফি ডিগ্রি, এই ডিগ্রি, হ্যাঁ, লটস অফ দ্যাট। সিম্পলি একটা কথা আমি আমার ভাই বোনকে বলতে চাই, যারা ছোট আমার থেকে পড়াশোনা শিখছো এখন বা পড়াশোনা ছেড়ে দিয়েছো, পারিবারিক কারণে কাজের সঙ্গে যুক্ত হয়েছো, কাজ তো করতে হবে, কাজ না করলে পয়সা আসবে কোথা থেকে? নিজের মোবাইলকে নিজের সাথে রাখো, রিল দেখা বন্ধ করো,
যারা রিল বানাচ্ছে, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, টাইম পাসের জন্য, মনোরঞ্জনের জন্য দেখা ভালো, কোনো জিনিসই খারাপ নয়, দ্যাটস ফাইন। মন খারাপ দেখলে, এন্টারটেন হলো, হাসলে, মন থোড়া রিল্যাক্স ফিল হয়ে গেল। বাট কোয়েশ্চেন ইজ দ্যাট কি আমি রিল দেখব না রিল বানাবো? আই অ্যাজিউম কি আমি মনে করে নিচ্ছি, আমি মনে করে নিচ্ছি আপনার মধ্যে কোনো স্কিল আছে, আপনি কমেডিয়ান, আপনি হাসাতে পারেন, আপনার কথা শুনে লোক হাসে। তো কেননা সেই স্কিলকে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউব চ্যানেল বানিয়ে কেন ক্রিয়েট করে নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক পেজ বা ফেসবুক ভিডিও ক্রিয়েট করে কেন করছেন না? ওটা তো একটা স্কিল। আপনি মুভি দেখেন, কোনো কমেডিয়ান অ্যাক্টার মুভি দেখে আপনি ওর অ্যাক্টিং দেখে আপনি হাসছেন, তাহলে আপনার অ্যাক্টিং দেখে কেন মানুষ হাসবে না? আপনার ব্রেন, আমার ব্রেন, আম্বানির ব্রেন, সবার ব্রেন একই। ফারাক শুধু এতটুকুই, আমরা ছোটোবেলা থেকে আমাদের আপব্রিঙ্গিং, যেমন ইটস কল আপব্রিঙ্গিং, আমরা ছোটোবেলা থেকে যে পরিবেশে, যে পরিবারে আমরা জন্মেছি, সেই মা বাবা, পাড়ার আশেপাশের লোক, সোসাইটির আশেপাশের লোক যেমন যে ইনফরমেশান আমাদেরকে প্রদান করেছে, সেগুলো আমাদের মেমোরিতে ফিট হয়ে গেছে। আমরা ভাবি তার বাইরে আমরা যেতেই পারবো না। এটা আমার ভুল নয়, আপনার ভুল নয়, কারোর ভুল নয়। বাই বার্থ আমরা সেখানে জন্মেছি, এটা কারোরই ভুল নয়। কারণ যারা আমাদেরকে এইসব কথা বলে তাদেরও ভুল নয়, তাদের মা বাবা তাদেরকে বলেছে, তারা তাদেরকে বলেছে, এইভাবে চ্যানেল ওয়াইজই এসছে। কিন্তু আজকের দিনের সিস্টেম, আজকের দিনের এডুকেশন সিস্টেম, আজকের দিনের আর্নিং প্রসেস সব কিছু বদলে গেছে, সব বদলে গেছে। আপনি চাইলে আজকের দিনে ঘরে বসে যে কোনো স্কিল, যে কোনো কিছু শিখতে পারেন। আপনি চাই পড়াশোনা জানুন আর পড়াশোনা না জানুন, আপনি এখানে এডুকেশনের কোনো দাম নেই। অর্থাৎ আপনি ভাবছেন যে আমি শিখবো, কীভাবে শিখবো? আমি তো ইংলিশ পড়তে পারি না, আমি কখনো স্কুলে যাইনি, কীভাবে শিখবো? কে আমাকে শেখাবে? নিজের বলতেও লজ্জা করে, বয়স বেশি হয়ে গেছে, শিখবো কেন? আর সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশ ওয়েস্টার্ন কান্ট্রির মতো নয়। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি কোনো বিজনেস শুরু করলেন, আপনি ফেল হয়ে গেলেন, ওখানে ওরা ফেলিয়ারকে, মানে আপনি যে ফেল হলেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা অ্যাপ্রিসিয়েট করে, মানে কি ট্রাই করেছে, ফেল হয়ে গেছে, দ্যাটস এ গ্রেট জব। আর আমাদের এখানে কি হয়, আপনি কিছু করার চেষ্টা করুন বা করে ফেল হয়ে যান, ব্যাটা হ্যাকাতে বড় বড় কথা, আমাদের কথা নেবে না, বড়দের কথা নেবে না, হ্যাঁ যা খুশি তাই করবে। যারা আপনাকে এসব কথা বলে সে কি জীবনে কিছু করেছে, কোনো দিন বিজনেস করেছে? বা তার বয়স, তার এজ অনুযায়ী আজকেকার যে আমাদের জেনারেশনের যে জেনারেশন, সেই জেনারেশন অনুযায়ী উনি কথা বলেন, ওনার কথায় কি আসে যায়? কিছু আসে যায়? আপনি বাড়ি 3 দিন না খেয়ে পড়ে থাকুন, আপনার জব নেই, আপনার কাছে অর্থ নেই, ইন্টারভিউ দেওয়ার পয়সা নেই, গাড়ি ভাড়া নেই, যে ব্যক্তিটা আপনাকে এসব কথা বলে, যারা বলে, তারা খোঁজ নেয় আপনার? খোঁজ নেয়? সময়ই নেই, সময় কোথায়? একটা কথা একটা গ্রেট লেখক বলেছেন যে একজন শিক্ষিত ব্যক্তি, সে একজন শিক্ষিত ব্যক্তি, এটা ইংরাজিতে বলেছেন, বইয়ের নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রাইটারের নাম নেপোলিয়ান হিল। তো কোটেশনটা এত সুন্দর, আজ আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। শিক্ষিত ব্যক্তি সে, যে ব্যক্তি জানে যে জীবনে সে যা অর্জন করতে চায় সে অর্জন করতে পারে, যদি সে নিজের মাইন্ডকে, यानी कि ব্রেনকে এভাবে ট্রেন করে कि সে জীবনে যা পেতে চায়, হেলথ রিলেটেড সুখ বলুন, ফিনান্সিয়াল সুখ বলুন, রিলেশনশিপ में সুখ বলুন, সুখ শুধু একটা নয়, অর্থই, মানি ইজ এসেন্সিয়াল, মানি ইজ এসেন্সিয়াল, উইদাউট মানি উই আর হেল্পলেস। টাকা ছাড়া এ দুনিয়া চলে না।
দ্যাটস ফ্যাক্ট। কিন্তু এটাও ফ্যাক্ট যে টাকা সব কিছু নয়। আমি আপনার কাছে টাকা আছে, অগাধ টাকা ব্যাংকে পড়ে আছে, বিজনেস আছে, ইটস এ ভাস্ট এম্পায়ার। ঠিক আছে, আপনার ছেলে লম্পট, চরিত্র খারাপ, মদ গাঁজা খেয়ে বেড়ায়, পাড়ায় মারামারি করে বেড়ায়, বন্ধুদের সাথে ঝগড়া করে বেড়ায়, অথবা আপনার হেলথ রিলেটেড কোনো ইস্যু আছে, যে সুখ আপনি চান, যে কারণে আপনি অর্থ উপার্জন করেছেন, আপনি সেটা ভোগই করতে পারছেন না, আপনার হেলথই খারাপ। অর্থ আছে, হেলথও আছে, রিলেশনশিপ খারাপ, তো আপনি কি সুখী? তো সাকসেসফুল হওয়ার জন্য 3টে জিনিস দরকার। ওয়েলথ यानी कि মানি, হেলথ অ্যান্ড এ সাউন্ড রিলেশনশিপ यानी कि গুড রিলেশনশিপ, যে একে অপরকে বুঝবে, যে আমি পুরুষ, আমি যেটা বলবো সেটাই তোমাকে মানতে হবে, দ্যাটস নট এ ফাইন। দুজনকে বুঝবে, তার নাম গুড রিলেশনশিপ। তো প্রথমে কি হলো? ওয়েলথ, তারপরে হলো হেলথ, তারপরে হলো গুড রিলেশনশিপ। এই 3টে জিনিস যে ব্যক্তির কাছে আছে, হি ইজ হ্যাপি। আর এই 3টে জিনিসই দরকার আপনাকে জীবনে সুখী হওয়ার জন্য। এই 3টে জিনিস দরকার। আর কি দরকার বলুন? এখন কোশ্চেন হচ্ছে কি ওয়েলথকে কীভাবে ক্রিয়েট করবো? হেলথ তো এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। আপনি বাড়িতে হোমওয়ার্ক, সকালবেলা মর্নিং ওয়াক করুন, হেলথ ঠিক হয়ে যাবে। রিলেশনটা তো আপনার ব্যাপার, আপনি কেমন লাইফ পার্টনার নিজে বাঁচবেন সেটা আপনার উপর। আপনি সুখী হবেন না দুঃখী হবেন সেটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। এর জন্য মা বাবা দায়ী নয়, কেউ দায়ী নয়, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। এখন আমি যে কারণে এই কথাগুলো বললাম একটু ইন্ডিকেট করতে চাই আপনাদেরকে। মনে করুন কোনো মা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, আমি আমার দিয়েই বলছি, ফ্যামিলি ম্যাটার নিয়ে বলবো না, সিম্পলি আমি একটা ওভারভিউ দিতে চাই। একজন মা বাবা তার ছেলেকে স্কুলে পাঠায় বা মেয়েকে স্কুলে পাঠায়, স্কুলে পাঠানো থেকে, কলেজ লাইফ থেকে, এমএসসি থেকে, বিএ থেকে কত লাখ টাকা খরচা হয় বলুন। সব কিছু করার পর সে এক্সামের পর এক্সাম দিয়ে যায়, এসএসসি দিচ্ছে, পিএসসি দিচ্ছে, ডাব্লিউবিসিএস দিচ্ছে। হ্যাঁ, এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। কারোর হয়ে যাচ্ছে, কারোর হয়। আমি এই কথাগুলো এই জন্য তাদেরকে বলছি কি, মনে করুন আপনার কম্পিটিটিভ এক্সাম যে পরীক্ষাগুলো হয়, পিএসসি, এসএসসি, এগুলোতে ক্র্যাক করার মতো অ্যাবিলিটি নেই, কারণ আপনার বেশি পড়তে ভালো লাগে না। মোটামুটি আপনি একটা এডুকেশন নিয়েছেন, আপনি 8 পাস কি মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস, আপনার কাছে অর্থনৈতিক ক্ষমতা অত নেই কি আপনি আরও ফার্দার এডুকেশন নেন। আজকেকার দিনে কলেজ স্কুলের আর দরকার নেই, আপনি মাধ্যমিক পর্যন্তই পড়ুন, নাম সই লিখতে জানা পড়তে জানলেই হলো, অক্ষর জ্ঞানটুকু থাকলেই হলো। আপনার কাছে অক্ষর জ্ঞানটুকু থাকলে হলো, আর কিছু আপনার দরকার নেই। বাকিটা আপনি আপনার মোবাইল থেকে, কম্পিউটার থেকে, যদি বাড়িতে থাকে কম্পিউটার বা আপনি কিনে নেবেন আর্নিং করে, সেখান থেকে বসে আপনি আপনার জীবনকে একটা নতুন ডিরেকশন দিতে পারেন, অনায়াসে দিতে পারেন। ফ্রিল্যান্সিং আছে, এআই টুলস আছে। ফ্রিল্যান্সিং করতে গেলে কোনো স্কিল আপনার থাকা দরকার। যেমন মনে করুন আপনি কোনো ফিটনেস ট্রেনার বা যোগা ট্রেনার, আপনি যোগা শিখেছেন, এবার আপনি সেটা শেখাবেন লোককে। বা আপনি ফিটনেস ট্রেনার বা জিম ট্রেনার, বা আপনি কোনো এআই টুলস যেগুলো রয়েছে, ভিডিও এডিটিং জানেন, গ্রাফিক ডিজাইনিং জানেন, কন্টেন্ট ক্রিয়েটার জানেন, দ্যাট ইজ লটস অফ থিংস। বা আপনি স্পোকেন ইংলিশ কোর্স করেছেন, তার সঙ্গে আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স করেছেন, বেশি দিনের নয়, 6 মাস 1 বছরের কোর্স। এগুলো করে নিন। আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। তো এইভাবে আপনি নিজের কেরিয়ারকে সেট আপ করতে পারবেন। আর কারোর আন্ডারে নয়, আপনি যদি চান কোনো কোম্পানিতেও জব করতে পারেন, ফ্রিল্যান্সিং হিসেবেও কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং যে আপনি আপনার সময় সাপেক্ষে আপনি কাজ করবেন। বা আপনি কোনো মাধ্যমিক পাস করলেন, আপনার মুড নেই পড়াশোনার,
এসব শেখারও মূল নেই। আপনি চান বিজনেস করতে, এখন বিজনেস করতে গেলে বিজনেস শিখতে হবে। বিজনেস তো বিশাল বড় হালুয়া, কেউ করতে পারবে না। আগেকার দিনে সব মানুষ বলতো কি আজকের দিনে ব্যবসা করা খুব মুশকিল, খুব কম্পিটিশান। আমি তো শুনে এসেছি অন্তত 200-300 মানুষের কাছে এরকম, এই ব্যবসা করা খুব মুশকিল, আজকের দিনে ব্যবসা করা খুব মুশকিল। আমি খালি ভাবি এই আজকেরটা শেষ হবে কবে? আজ থেকে 15 বছর আগে শুনেছি আজকের, আজও শুনি আজকের, আগামী 5 বছর পরও শুনবো আজকের। এই বড়োরা সবাই বলে, যারা বয়সে বড়ো তারা বলে আজকের দিনে ব্যবসা করা খুব মুশকিল। আমি ভাবি আজকেরটা শেষ হবে কবে? আজকে আজও শেষ হয়নি 20 বছরে। ব্যবসা যদি করতে চান, বিজনেস যদি করতে চান নিজের, তো প্রথমে মার্কেটিং শিখুন। এবার আপনার প্রশ্ন, মার্কেটিং আমি শিখবো কী করে? আমি তো কিছু জানি না, সব বই ইংরাজিতে লেখা, আমি কি করে পড়ব? ইউটিউবে যান, ইউটিউব থেকে দেখুন। আপনার কাছে কোনো স্কিল আছে, ফর ফার্দার আমি আমার দিয়ে বলি। আমার ফ্যামিলিতে একজন আছে যে বিউটিশিয়ান, যে বিউটি পার্লারের কাজ জানে, ভালো কাজ জানে। এখন কোশ্চেন হচ্ছে, মনে করুন যদি এই বিউটি পার্লারের কোর্সটাকে ইয়ানি কি স্কিলটাকে আপগ্রেড করতে চাই, মানে এর আপার লিমিট কত? তো কী করতে হবে? স্কিল তো আমার কাছে আছে, তাহলে লোক আমাকে জানে না, বেশিরভাগ লোক, অধিকাংশ লোক জানে না, বা আমার সেই পজিশান নেই মার্কেটে যে পজিশানের দ্বারা লোক আমাকে চিনবে বা জানবে। ব্যাস এইটুকু কাজ। এইটুকু কাজ করলে আপনি সাকসেস। আপনাকে লোক জানে না যে আপনার কোয়ালিটি অফ সার্ভিস কী, অর্থাৎ আপনি যে কাজ করেন। ফর এক্সাম্পল, ভিএলসিসি বলে একটা ইনস্টিটিউশন আছে যেখানে বিউটিশিয়ানের কোর্সও শেখানো হয়, সার্ভিসও দেওয়া হয়। তো ভিএলসিসির ব্র্যান্ডিং হয়ে আছে, ওটার ব্র্যান্ড নেম। তো কেননা আপনি নিজের একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করুন। তার জন্য কি লাগবে? একটা ব্র্যান্ড নেম চুজ করলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী হয় মোবাইল থেকে শিখলেন, ফেসবুক মার্কেটিং শিখলেন, মোবাইল মার্কেটিং শিখলেন, মানে একটা কনসেপ্ট, একটা ধারণা এসে গেল আপনার কীভাবে এগুলো হয়। নিজের মোবাইলে সেটিং করে ফেসবুক পেজ ক্রিয়েট করে সামথিং কিছু টাকা নেবে, ঠিক আছে, সামথিং। মনে করুন ক্লিক করলে পয়সা, যদি মনে করুন আমি আপনার অ্যাড দেখলাম, দেখে আমি যদি ক্লিক করি তবেই আপনার পয়সা কাটবে। আর আমি যদি দেখে সেখানে আপনার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কি আপনি এই কাজ করেন, এই সপ্তাহে 7 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, কি এর জন্য এই ফিস আছে, এই সার্ভিস আপনাদের আছে, আমি ক্লিক করলে তবেই পয়সা কাটবে। আমি যদি ডাইরেক্ট আপনার অ্যাড গুগল থেকে দেখে বা ফেসবুক থেকে দেখে কল করে দিই, তাহলে কিন্তু পয়সা কাটবে না। মাসে মনে করো কত, 200, 300, 500, 1000 মাসে। আপনি কি জানেন, আজ যদি আপনার কাছে 10টা কাস্টমার থাকে, কাস্টমার ইন দ্য সেন্স রিপিট কাস্টমার, কাস্টমার ইন দ্য সেন্স যে আপনার কাছে একবার এসছে আপনার দোকানে বা একবার আপনার সার্ভিস নিয়েছে, সে কিন্তু কাস্টমার নয়। কাস্টমার ইন দ্য সেন্স রিপিট কাস্টমার, যে একবার এসছে, তার ফ্যামিলির লোক আসছে, সে পুনরায় আসছে, তাকেই কাস্টমার বলে, এনি কি রয়্যাল কাস্টমার। তো এই রয়্যাল কাস্টমার, রিপিট কাস্টমার পাওয়ার জন্য এই ফর্মুলাকে আপনাকে ক্র্যাক করতে হবে, তবেই আপনি এই ছোট্ট বাউন্ডারি থেকে বাউন্ডলেস বাউন্ডারিতে যেতে পারবেন। আমি বললাম না, আজকের দিনে পয়সা কামানো, যার কাছে স্কিল আছে, স্কিল হচ্ছে কি বলবো, স্কিলের কোনো ভ্যালু নেই, প্রাইসলেস। প্রাইসলেস মানে অমূল্য। যার কাছে স্কিল আছে, যে কোনো স্কিল। এখন কোশ্চেন হচ্ছে সে জানে না, খেলাটা এখানে। কোশ্চেন হচ্ছে সে জানে না যে নিজের স্কিলকে কিভাবে মার্কেটিং করতে হবে। যদি আপনি এটা শিখে যান কি নিজের স্কিলকে কিভাবে মার্কেটিং করতে হয়, ব্যাস 1 মাস 2 মাস আপনার লাগবে শিখতে। বাকি এবার আপনি জীবনে যত ওয়েলথ ক্রিয়েট করতে চান, আর আপনার এ সম্বন্ধে থাকারও দরকার নেই, আপনি শিখলেন, একটা অটো পাইলট মোডে আপনার বিজনেস চলবে। শিখলেন, সব কিছু ক্রিয়েট করে দিলেন, টপ যে আপনার পাশে বিউটি পার্লার আছে তাদের সঙ্গে টাই আপ করে নিলেন। আপনার মধ্যে স্কিল আছে 2-3টে জিনিস আপনি যেগুলো খুব ভালোভাবে করতে পারেন,
সব জিনিস তো একার পক্ষে সম্ভব নয়। তো আপনি দুটো জিনিস জানেন, বাকি 10টা জিনিস আপনি জানেন না। 10টা বড় বড় পার্লারের সঙ্গে টাই আপ করে নিলেন কি ভাই আমি আপনাকে লিড দেব, আপনি কাজ করবেন, কাস্টমার আমরাই দেব, সার্ভিস আপনি দেবেন, 80% বা 70% বা 60% আপনার, 30% আমাদের। তাহলে কি কাস্টমারও আমাদের থাকলো, মানে আপনার ব্র্যান্ড নেম, আপনার অ্যাড দেখে কাস্টমার আপনাকে কল করেছে, আপনি সার্ভিসটা না দিয়ে যাদের সঙ্গে টাই আপ আছে সেই এরিয়ায় তারা গিয়ে সার্ভিস দেবে, পেমেন্ট আপনারই অ্যাকাউন্টে হবে, যে সার্ভিস দিল এবার আপনি তার সঙ্গে একটা মিউচুয়াল কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই সার্ভিস আপনি দেবেন। মনে করুন একটা হেয়ার কাটের জন্য লাগে 100 টাকা, তাহলে যেহেতু কাজটা ও করবে, ঠিক আছে, তাহলে ওকে একটু বেশি দিতে হবে, কারণ তবেই ও আপনার সঙ্গে থাকবে। বিনা পয়সাতে বিনা কম্পেনসেশনে কেউ কোনো কাজ করে না। আর আজকেকার দিনে বিজনেস আগে ছিল অন্যরকম, বিজনেস এখন অন্যরকম হয়ে গেছে। বিজনেস যদি আপনি করতে পারেন কি মনে করুন পার্সেন্টেজে, ইয়ানি কি পার্টনারশিপে, আপনি তাকে বলবেন যে এই কোম্পানির আপনিও পার্টনার, শেয়ার হোল্ডার, ইয়ানি কি 50% আপনার 50% আমার। যদি এগ্রি হয় ভালো, নাহলে 10% 12% আরও বাড়িয়ে দেবে। ধীরে ধীরে কী হবে, আপনার সার্কেলটা ব্রাঞ্চেস চারিদিকে ছড়িয়ে গেল, আপনি একই জায়গায় আছেন, আপনার কাজ আপনি করছেন, সব কিছু অনলাইন হবে, ওভার দ্য কল হবে, সব কিছু। শুধু আপনাকে এই মার্কেটিং কিভাবে করতে হয়, অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, আপনি অনায়াসে অবসর সময় দিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা করে আপনি শিখে যাবেন। প্রথমে দরকার ব্র্যান্ড নেম। আপনার একটা ব্র্যান্ড নেম হবে, যে নামে লোক চিনবে যে এই ব্র্যান্ড এই সার্ভিস প্রোভাইড করে এবং এই ব্র্যান্ডের আন্ডারে এত এমপ্লয়ি রয়েছে, যার সঙ্গে আপনি টাই আপ করবেন সেও কিন্তু আপনার এমপ্লয়ি। তার যে পার্লার, তার যে জায়গা, সেটাও আপনার ব্র্যান্ডের আওতায়। না আপনাকে রেন্ট ভাড়া দিতে হলো, না জায়গা কিনতে হলো, না হায়ার করতে হলো, কিছুই করতে হবে। ইটস এ সিম্পল আইডিয়া, এতটাই সহজ। এর জন্য কী লাগবে, কত সময় লাগবে? নিজের ব্র্যান্ড নেমের একটা পারসেপশন ক্রিয়েট করতে হবে কি আপনার চারপাশে যত ব্র্যান্ড আছে সব থেকে বেশি, ইয়ানি কি সব থেকে ভালো সার্ভিস, বেস্ট সার্ভিস আপনার ব্র্যান্ডই প্রোভাইড করে। একবার যদি কাস্টমার এটা জেনে যায় তো আপনাকে আর কিছুই করতে হবে না, খেলা শুরু। ঠিক আছে, আপনার বিজনেস রান করতে লেগে গেল। এবার আপনি প্রথমে অর্থের জন্য লাগাচ্ছিলেন 500 টাকা অ্যাডে, যখন অর্থ ধীরে ধীরে আসবেন তখন সেটা 5000 করে দেবেন। সিম্পল জিনিস। যত আপনি অ্যাডে লাগাবেন, একটা কথা মনে রাখবেন, অ্যাডভার্টাইজমেন্টে আপনি যে পয়সা লাগাবেন সেটা কিন্তু এক্সপেন্স নয়। ইটস নট এক্সপেন্স, ইটস এ ইনভেস্টমেন্ট। এক্সপেন্স আর ইনভেস্টমেন্টের মধ্যে ফারাক আছে। আপনি দোকানে গিয়ে খাবার খাচ্ছেন, কাপড় কিনছেন, জুতো কিনছেন, কোনো জিনিস কিনছেন, মোবাইল পারচেস করছেন, এটা হচ্ছে এক্সপেন্স, রিটার্নে আপনার কিছু আসছে না। কিন্তু যেটা আপনি অ্যাডে লাগাবেন সেটা 10 গুণা, 20 গুণা, 100 গুণা রিটার্ন হয়ে আপনার কাছে ফিরে আসবে। তার জন্য এর নাম ইনভেস্টমেন্ট। এই ডিফারেন্সটা মনে থাকা দরকার। ইনভেস্টমেন্ট আর এক্সপেন্স এক জিনিস নয়। অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট এ এক্সপেন্স, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। জীবনে আগে বাড়ার জন্য হার্ডওয়ার্কে কিছু হবে না। স্কিল অ্যাকোয়ার হয়েছে, হার্ডওয়ার্ক করেছেন, আর হার্ডওয়ার্ক করার দরকার নেই। এবারে স্মার্ট ওয়ার্ক করুন যদি আগে যেতে চান। আর যে লাইফে আপনি আছেন, ইউ আর হ্যাপি কিনা আমি আমার লাইফে হ্যাপি আছি, আমার সব লাগবে না। এটা তাদের জন্য যারা জীবনে অনেক উপরে যেতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়, এস্টাবলিশ করতে চায় নিজেকে। নিজের মা বাবার পয়সা নয়, নিজের মা বাবার পরিচয় নয়, নিজের পরিচয় দিয়ে নিজের এক আইডেন্টিটি বানাতে চায়, তাদের জন্যই ভিডিও। আপনি পড়াশোনা জানেন কি জানেন না, আপনার বাড়ির লোক ভালো না খারাপ, আপনার ব্যাকগ্রাউন্ডে পয়সা আছে কি নেই, আপনি কালো না সাদা, আপনাকে দেখতে ভালো না খারাপ, দ্যাটস নট এ ম্যাটার, দ্যাট ডাজ নট এ ম্যাটার। আপনি চাইলে আপনি সব কিছুই করতে পারেন। আমি আজ বলছি ভিডিওতে, একটা দিন এটা আমি প্রুভ করে দেব। ঠিক আছে, আপনি চাইলে আপনিও করতে পারেন। আমি আমার রাস্তা দিয়ে প্রুভ করব, আপনি আপনার রাস্তা দিয়ে প্রুভ করবেন। ঠিক আছে, ইউ ক্যান ডু এনিথিং। এবার আপনি বলবেন, আপনি বলছেন হ্যাঁ তুমি করতে পারো, বা হ্যাঁ আপনি করতে পারেন। কিভাবে বলছেন? আমি ডেটার বেসে বলছি।
আমি ডেটা রিসার্চ করে, যারা জীবনে করেছে তাদের বায়োগ্রাফি পড়ে তাদেরকে সেখান থেকে বলছি। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আপনি যা ভাবেন সকাল থেকে আর রাতে ঘুমানো পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে আর রাতে বিছানায় যাওয়া মানে ঘুমানো পর্যন্ত যা কিছু আপনার এই মস্তিষ্কে ঘোরে, অর্থাৎ আপনি যা চিন্তা ভাবনা করেন আপনি সেটাই, তার বাইরে কিছু নেই। এবার আপনি ভাবুন, আপনি সকাল থেকে সারা দিন সারা রাত ঘুমানো পর্যন্ত কী ভাবেন। আপনি যেমন ভাবেন আপনার ফিউচার তেমনই হবে। আপনি যদি ভাবেন হ্যাঁ আমি অর্থশালী হব, অর্থবান হব, প্রভাবশালী হব, আমি ওয়েলথ ক্রিয়েট করব, নিজে দাঁড়াবো, আরও 10 জনকে সাপোর্ট করব, তাদেরকে ইন্সপিরেশন দেব কি আমি এই শিখেছি, এইভাবে বড় হয়েছি, তো কবে হবেন আমি বলতে পারছি না, কিন্তু হবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইউ মাস্ট উইন, ডেফিনেটলি। জয় হিন্দ।